গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে 24 ফেব্রুয়ারি মঙ্গলবার। বাজে এখন সকাল 8টা, 8:30 বাজেনি, এখন 8:15। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু সকালের এই সব তোড়জোড় করছিলাম, কি ব্রেকফাস্ট হবে, ও আলাক খাবে, এই সব করতে করতে একটুখানি দেরি হয়ে গেল। কালকে রাত্রে নয়, আজকে ভোরের দিকে বেশ বৃষ্টি হয়েছে, যার জন্য ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো আজকে ওয়েদার। একটু মেঘলা হয়ে রয়েছে ঠিকই, রোদ ওঠেনি, কিন্তু বেশ একটা সুন্দর ওয়েদার রয়েছে। তো আজকে না একটুখানি বেরোনোর আছে, একটু সাউথ এন্ড ভিউতে কিছু কাজ আছে আমাদের পুরানো বাড়িতে। এখন যাব সেখানে, ফার্স্টে কাজটা করে এসে তারপরে ব্রেকফাস্ট বানাবো, আর যা যা করার সেগুলো করব। আগে আমলকি খাবো, কারণ কালকে আমলকি খাওয়া হয়নি, আমলকিটা শেষ হয়ে গেছিলো। কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, আজকে আমলকিটা খাবো, খেয়ে তারপরে বেরোবো। যাই এখন আমলকি খাই। এই যে তুমি ব্যালকনিতে কি করছো? টুনুর টুনুর, এই হলো আমার আমলকি। আমলকি খাবো, খেয়ে বেরোবো। গুড মর্নিং। রোদ ওঠেনি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্কুটিও ভিজে আছে। এসে গেছি পুরানো বাড়িতে। সিঁড়ি ভাঙার কথা মনে করলেই মনে হচ্ছে, হ্যাঁ এটা পুরানো বাড়ি। 4 তলায় উঠতে হালত খারাপ হয়ে যায়, এত সিঁড়ি ভাঙা। যাই হোক, হোম সুইট হোম। এসে গেছি পুরানো বাড়িতে। পুরানো বাড়িটা আজকে আসার কারণ হচ্ছে বাড়ির থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে, ওইটাই এসছি। আর টুকটাক কিছু কাজ ছিল এই বাড়িতে, সেগুলো করে এখন তাড়াতাড়ি করে বেরোবো। হয়ে গেছে সাউথ এন্ড ভিউতে কাজ। ঘাটতে ঘাটতে এই বাটিগুলো পেলাম। এই বাটিগুলো একসময় আমি কিনেছিলাম দার্জিলিং থেকে, এই বাড়িতেই ছিল, আর ব্যবহার করা হয়নি। শরণ্যাও এসেছে, শরণ্যা বটল আর্ট করবে, তাই জন্য একটা বোতল পেয়েছে, এটা নিয়ে যাচ্ছে। মোট কথা হয়ে গেছে এখন কাজ। বাইরে পুরো মেঘলা হয়ে আছে, তাড়াতাড়ি করে বাইরে ঢুকবো। বৃষ্টি হচ্ছে রীতিমতো, ভিজছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাবে ডিটিসি? বৃষ্টিতে স্কুটিও ভিজে গেছে, পুরো রাস্তাঘাট ভেজা। কেমন ওয়েদার কে জানে। ফেব্রুয়ারি মাসের শেষে বৃষ্টি। দুধ নেব এবার, তারপর বাড়িতে ঢুকবো। অভিরার সুজি খাওয়ার দুধ নেই। কেনাকাটি, এবার ঘরে যাচ্ছি। স্কুটিটা আজকে বেসমেন্টে রেখে দিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছে তো, জল লেগে লেগে বডিটা নষ্ট হয়ে যায়। প্লাস পরিষ্কারও করবে ছেলেটা, তাই ভাবলাম এখানে রাখা থাকুক, পরিষ্কার করে দিয়ে যাবে একেবারে। কি করছে আমার নাড়ু আর নিমকি? আর নাড়ু আর নিমকি ধাপ্পা। দুধ এনেছি, দুধ তোমার জন্য দুধ এনেছি। কি দুধ খাও না তুমি? দুধ খাবে না? দুধ না খেলে হবে না ভালো মেয়ে। ভেবেছিলাম গনাইকে পোডিয়ামে নিয়ে যাব আজকে স্কুটি চালাতে, বাট বৃষ্টি হচ্ছে তাই নিতে পারলাম না।
এখন তো ওই করিডোরে চালাচ্ছে। শরণ্যার কাছে পড়তে চাইছে না, তাই বলেছি দুবার খেলার পরে শরণ্যার কাছে পড়বে ও। বাহ বাহ, দারুণ চালাচ্ছে, আরেকবার চালা। ও এখনো ডাইরেকশনটা ঠিক মুভ করতে পারছে না, হ্যান্ডেলটাকে যে প্রপারলি মুভ করা, ওটা এখনো টেকনিকটা শেখেনি, খোলা জায়গা পাচ্ছে না আসলে। লাস্ট বার, হ্যাঁ এবার পড়তে বসবে, ঘুরে যাও। হ্যাঁ এবার পড়তে বসতে হবে, আবার পড়া হয়ে গেলে দেবো। সকাল 9:45 বাজে, এখন বাড়িতে এসে চেঞ্জ করে এবার রান্নাঘরে ঢুকেছি। ব্রেকফাস্ট বানাবো, এখানে কড়াই গরম হতে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। চিড়েটা আমি ধুয়ে জল ঝরাতে দিয়ে রেখে গেছিলাম এখানে। আর এদিকে দিদি সবজিটা কেটে রেখেছে, এখানে আলু, ব্রকলি, পেঁয়াজ, সুইট কর্ন, গাজর, বিনস, নারকেল, কাঁচা লঙ্কা, আদা সব কাটা আছে এখানে। তো এইগুলো দিয়ে এবার চিড়ের পোলাওটা বসাবো, তারপরে কথা বলছি। তেলটা গরম হোক। আজকে সকালবেলা হারমানের মাম্মি পালক পনির বানিয়েছে। আমি 1 চামচ টেস্ট করলাম, এত ফাটাফাটি খেতে হয়েছে। এই যেটা হচ্ছে পালক পনির, এটা প্রচণ্ড ভালো খেতে হয়েছে। হারমানের মাম্মি সকালবেলা অফিস যাওয়ার আগে বানিয়ে রেখে চলে যায়, এত সকাল সকাল টেস্টি রান্না করে ফেলেছে। আর আমি এবার ব্রেকফাস্ট বানাতে পারলাম না, কি অবস্থা। আর এই যে ডাবওয়ালা এসেছিল, ডাব দিয়ে গেছে, ডাবগুলো এখানে গুছিয়ে রাখতে হবে। একটা ফাটাফাটি ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। মনে আছে কদিন আগে আমি গেছিলাম কম্বলটা ধুতে দেওয়ার জন্য, সেই কম্বলটা কালকে শরণ্যা নিয়ে এসছে। দেখুন কম্বলটা কি সুন্দর ধুয়ে ওরা প্যাকিং করে দিয়েছে। এটা 1 বছর আবার আর লাগবে না। এটা ওয়াশ করে এরকমভাবে প্যাকেট করে সুন্দর করে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। এবার এই ব্যাগটা শুদ্ধই রেখে দেওয়া যাবে। এই কম্বলটা ক্লিন করতে মাত্র নিয়েছে 176, হ্যাঁ 176 টাকা। আরেকটা কম্বল আছে, সেটাও ধুতে দেবো। আর কিছু শীতের জামা কাপড়, জ্যাকেট, দামি জ্যাকেট ট্যাকেট আছে, সেগুলোও দিয়ে দেবো। এরকম সুন্দর প্যাক করে ধুয়ে দিয়ে দেবে। তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে ইউ ক্লিন, আমাদের বাড়ির কাছে আছে, এখন তো অনেক জায়গাতেই হয়ে গেছে। আগে এইটা করার জন্য আমি বাঁশদ্রোণীতে যেতাম মায়ের কাছে, তো এটা নাকি 2 বছর আগে খুলেছে, আমি জানতাম না আমাদের চত্বরে। তো খুব ভালো হলো, বাড়ির কাছে একটা দোকান পাওয়া গেছে। এই যে দেখুন, এই ব্র্যান্ডটা হচ্ছে ইউ ক্লিন। তো এই শীতকালের, এখন শীত শেষ হচ্ছে, গরম আসছে, এই সময়টাতে কিন্তু এই শীতের জামা কাপড়, কম্বল টম্বলগুলো বাস করে আবার তোলার লাগে, তো তুলতে লাগে। তো যার জন্য তখন এই দোকানগুলো থাকলে বাড়ির কাছে খুব কাজে লাগে। যাই হোক, এগুলোর কাজ পরে করবো, এখন খাবার বানাবো। সব সবজি ভাজা হয়ে গেছে। এই যে এবার চিড়ের পোলাওয়ের মধ্যে শুধু চিড়ে দেবো, এটার মধ্যে মিক্স করবো, একটু নুন চিনি দেবো, হয়ে যাবে। দিদি হয়ে গেছে চিড়ের পোলাও। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে সার্ভ করবো। চিড়ের পোলাও বানানো হয়ে গেছে, এবার খেতে দেবো। বেলা হয়ে গেছে, শরণ্যা, দিদি, আমি সবাই খাওয়া দাওয়া করবো। আজকে ব্যালকনি দিয়ে রীতিমতো ঠান্ডা হাওয়া ছাড়ছে। দেখুন ফুলগুলো নড়ছে হাওয়াতে, পাতাগুলো দেখলে বুঝতে পারবে। আর পুরো মেঘলা হয়ে রয়েছে, রোদ আজকে আর উঠবে না, এই রকমই ওয়েদার থাকবে। বাট একদিকে ভালো, গরমটা একটু কম আছে। এই দেখুন ওপর থেকে একটা ফুল এসে পড়েছে তুলসী গাছে। আমার পুদিনা পাতা, আমার বেবি পুদিনা। এটা হচ্ছে বেবি পেঁয়াজ গাছ। এইটা বেবি কি আমি ভুলে গেছি। এখন দুপুর 1:30 বাজে। অভিরাকে স্নান করিয়ে নিজে স্নান করে পুজো দিয়ে এখন রান্নাঘরে এসেছি একটু আগেই। তো আজকে রান্না হবে হচ্ছে এই যে এখানে একটু ফিশ ফিলে ম্যারিনেট করা আছে, এটা দিয়ে ফিশ ব্যাটার ফ্রাই হবে। ফিশ ব্যাটার ফ্রাইটা বানানোর জন্য আমি মাছটাকে এই 1/2 ঘন্টা আগে একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা,
একটু চাট মশলা, পেরি পেরি মশলা, নুন, চিনি, এইসব পাতিলেবুর রস এইসব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে গেছিলাম। এই যে ম্যারিনেশনটা, এবার এইটা শুদ্ধই এটাকে ব্যাটার ফ্রাই করবো। এই যে ব্যাটারটা, এটার মধ্যে আছে চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, নুন, চাট মশলা আর ডিম। এটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি। এখানে তেল গরম বসিয়েছি, অভিরাকে ফিশ ব্যাটার ফ্রাইটা বানিয়ে খাওয়াতে বসাতে পারবো। আর এদিকে আমাদের জন্য হবে হচ্ছে আলু উচ্ছে ভাজা আর সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারির জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফার্স্টে আলুগুলোকে ভাজবো নুন হলুদ দিয়ে, তারপরে ওটা তুলে সয়াবিনটা ভাজবো। এদিকে দেখুন আলুটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ভাজতে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে ফিশ ব্যাটার ফ্রাইটা ভাজবো। এই যে আমাদের ফিশ, এটাকে ব্যাটার দিয়ে কোট করবো, করে ভেজে ফেলবো। বনায়ের জন্য আগে ভাজাটা বসাচ্ছি, কারণ ও অনেক সকালে খেয়েছে, ওর খিদে পাবে। অভিরা আর অভিষেক দুজনেই ফিশ ব্যাটার ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। ওদেরকে এইটা বানিয়ে দিলে, ডাল আর ভাত দিয়ে দিলে আর কিছু লাগে না। ওরা একটা বা দুটো ব্যাটার ফ্রাই দিয়ে পুরো খাবার খেয়ে নেবে। তা আমি অভিরাকে দুটো দিই না, তার কারণ ও বাচ্চা তো, মাছটা একটুখানি বেশি প্রোটিন হয়, হজম করতে অসুবিধা হয়। বাট একটা তো আরামসেই খেয়ে নেয়। যে হয়ে গেছে, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। এটা উল্টে দিলাম। একটা ফিশ ব্যাটার ফ্রাই বানানো হয়ে গেছে। এবার অভিরাকে ভাত মেখে খেতে বসিয়ে দেবো, আর বাকিগুলো আস্তে আস্তে ভাজবো। শরণার জন্য একটা রাখবো, ও এসে খেতে পারবে বেলায়। এটা হচ্ছে সেকেন্ডটা। ভালো, এই যে আরেকটা ফিশ ব্যাটার ফ্রাই হয়ে গেছে। এবার ভাতটা বসাবো, আর এখানে একটুখানি সয়াবিনটা নুন হলুদ মশলা দিয়ে ভাজবো। তুমি আগে বলো, তুমি যে ফিশ ব্যাটার ফ্রাইটা খেলে সেটা তোমার কেমন লাগলো? খুব ভালো। আর আমি না আজ মাম্মির জন্য অনেক খাবার বানিয়েছি। সেটা এখন তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, সারপ্রাইজ আছে। আমি তো এখন চোখ বন্ধ করতে পারবো না, কারণ আমি রান্না করছি, রান্না পুড়ে যাবে। আমি বলেছি ওকে যে আমার রান্না হয়ে গেলে আমিও সারপ্রাইজ দেখবো। এই যে আমাদের মাছে ভাতে বাঙালি আজকে মাছ দিয়ে ভাত খাচ্ছে, সবজি, মাছ, স্যুপ আর রাইস। খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা, ছবি তুলছি না, সরি। দুপুর 2টো বাজে, রান্না বান্না মোটামুটি হয়ে এসছে, আর 30% বাকি। এখানে রোবট ঘর মুছছে, এদিকে আলুর খাওয়া হয়ে গেছে, গন্ডুকে দিদি খাওয়াচ্ছে, আর আমি এখানে সয়াবিনের তরকারির মশলাটা কষাচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়েছিলাম, দিয়ে কষিয়ে এখন এটার মধ্যে একটু টমেটো দেবো। এখানে আলু সয়াবিনটা ভেজে তুলে রেখেছি, এবার বসাবো আলু উচ্ছে ভাজাটা আরেকদিকে। মশলাটা মোটামুটি কষে এসেছে, বাট সয়াবিনের তরকারিটা একটু মানে মজিয়ে রান্না না করলে না খেতে ভালো লাগে না। সয়াবিনের তো নিজস্ব টেস্ট থাকে না। অভিষেক সয়াবিন খেতে খুব ভালোবাসে। সয়াবিন বানালে ও দুবেলা সয়াবিন দিয়েই ভাত রুটি খায়। এটা ঢেকে দিলাম, আর এই দিকে আছে হচ্ছে মাছ ভাজাটা, একটা দিদির একটা আমার। আর এদিকে বসাবো এখন আলু উচ্ছে ভাজা। রান্না তো হচ্ছে ওদিকে নিজের মতো। আমি একটুখানি প্রাইম ভিডিওতে একটা সিনেমা চালালাম আজকে, অনেকদিন সিনেমা দেখা হয়নি। এটা হচ্ছে বিজয় সেতুপতির একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে 96। সিনেমাটা দেখি, তারপরে বলছি কেমন। আমি দেখিনি, তো দেখলে বুঝতে পারবো গল্পটা কেমন। হয়ে গেছে সয়াবিনের তরকারি কষানো। এবার একটু ফোটালে আর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। খেতে বসবো। অবিরা আর অ্যালেক্সার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর দিদি খেতে বসবো। খিদেও পেয়েছে। রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হলো সয়াবিনের তরকারি, আশা করা যায় রাত্রিবেলাও এটা দিয়ে আমাদের হয়ে যাবে। এটা হলো আলু উচ্ছে ভাজা, এটার মধ্যে নুন হলুদ দিইনি, একটু ভাজা ভাজা হোক তারপর দেবো। বাজে এখন 3টে। আজকে পঞ্চব্যঞ্জন খাবার নিয়ে বসিয়েছি। আমার প্লেটটা দেখে ভাববে লোকে আমি কত না খাই, আর সত্যিই তাই। ছোট প্লেটে আমি দেখলাম আজকে ধরবে না, এত কিছু খাবার আছে।
এখানে আছে হচ্ছে ডাল, ভাত, স্যালাড। এটা হচ্ছে হারমানের মা দিয়েছিল একটু পালাক পানির, এটা আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছে সয়াবিনের তরকারি, এটা ফিশ ব্যাটার ফ্রাই আর চাটনি। অনেক কিছু আছে খাবারে। এইখানেই দেই। হ্যাঁ, ও ওখানে শুয়ে আছে আর আমি এখন এদিকে 86 বলে না 86 না 94 কি একটা সিনেমা, এটা দেখছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খাবার খাবো আর সিনেমাটা দেখবো, বিকেলবেলা কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে রাত্রি 9:30। অ্যালেক্সার খাওয়া হয়ে গেছে। আসলে সিনেমাটা খুব ভালো ছিল। দুপুরবেলা বসে বসে ওই সিনেমাটা দেখতে দেখতে, সাউথের সিনেমা একটু বড়ই হয় তো প্রায় 2-2.5 ঘন্টা সিনেমা ছিল। 5টা 5:30 বেজে গেছিলো সিনেমা শেষ হতে হতে। তারপরে দেখলাম অভিরা খুব খিনখিন করছে, তো ওকে একটুখানি নিয়ে শুয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। এখন এই যে শুয়ে শুয়ে একটুখানি মোবাইল করছে। আর এই মহাশয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি এখন খেলতে মত। যাও যাও যাও, বল নিয়ে আসো। ওই যে বল দাও 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 দাও, বলটা দাও। দেবে না? তাহলে আনছো কেন? আমি সন্ধ্যা থেকে টুকটুক করে ঘরের একটু কাজ করছিলাম, অভিষেকের সাথে কথা বলছিলাম। এইগুলো হচ্ছে জামা কাপড়, অনেকটা কাঁচা হয়েছে। আজকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল, আজকে তো কাচিনি, এখন কেচে রাখলাম, যদি কালকে রোদ ওঠে তাহলে জামা কাপড়গুলো একটু শুকোতে দেওয়া যাবে। তো অভিরাকে ডিনার করতে বলছিলাম, ও বললো যে ও একটু পরে ডিনার করবে। তো আমি একটু ডিনার করি এখন। রুটি তো দিদি করে দিয়েছে, একটু ডিনার করি, তারপরে ওকে খাওয়াবো। এই হচ্ছে আমাদের দুপুরের বানানো সয়াবিনের তরকারি, এটা গরম করব। রাত্রি 9:30 বাজে। আপাতত অভিরা খায়নি, বাট আমার খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যাবেলাতে চা খাওয়া হয়নি, তাই জন্য এখন ডিনার নিয়ে বসেছি। আজকে রাতের ডিনারে আছে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর এখানে আছে হচ্ছে রুটি। এই যে রুটি আর সয়াবিনের তরকারি দিয়ে ডিনার করব। আর এই যে ললুরাম এসে তাকিয়ে বসে রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপরে অভিরাকে খাওয়াবো। এবার নিজের মুখে নিজের প্রশংসা করা উচিত না, কিন্তু আজকে আমি সয়াবিনের তরকারিটা ভীষণ ভালো রান্না করেছি। আমি ভেবেছিলাম একবার নিয়ে খাবো আর তারপর খাবো না, কিন্তু এত ভালো রান্না হয়েছে আজকে। ভালো রান্না করেছি। দেখুন সয়াবিনটা দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট খেতে দারুণ হয়েছে। আচ্ছা, রেসিপিটা সেইভাবে দেখাইনি আপনাদের সাথে, বেলা হয়ে গেছিলো বলে। পরের দিন দেখাবো কীভাবে বানালাম। খাই। আলারও রুটিটা খেতে খুব ভালো লাগছে। আলা ওই জন্য বসেই আছে রুটি খাবে বলে। আলা, তুমি রুটি খাবা? ও আমাকে রুটি খেতেই দিচ্ছে না, সব রুটি খেয়ে নিচ্ছে নিজে। ওর জন্য একটা রুটি আছে, কিন্তু আমি খাবো তারপর তো। বাজে রাত্রি 10:15, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি কালকে সকাল থেকে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।